আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্মার্ট টিভি একটি টিভি নয়, এটি একটি স্মার্ট ডিভাইস, যেখানে আপনি ব্যবহার করতে পারবেন ফেসবুক, ইউটিউব, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও সহ আপনার পছন্দের অ্যাপসগুলো, যেগুলো আপনি দৈনন্দিন ইউজ করেন মোবাইলে। তাছাড়াও আপনি আপনার স্মার্ট টিভি থেকে খেলতে পারেন আপনার পছন্দের গেমসগুলো, ফ্রি ফায়ার, আপনার পাবজি সহ যেগুলো ফেমাস গেম আছে, এগুলো খেলতে পারবেন আপনার স্মার্ট টিভিতে। তো একটা ভালো মানের পছন্দের যদি স্মার্ট টিভি আপনি কিনতে চান, তো আপনাকে কিছু বিষয় জানতে হবে। আসুন আজকে আমরা জানার চেষ্টা করব একটা স্মার্ট টিভি কেনার আগে কি কি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। এক নম্বরে আসে ঘর। আপনার স্মার্ট টিভিটি অবশ্যই আপনার ঘরের সাইজের উপর ডিপেন্ড করবে। আপনার ঘরের সাইজ বড় ছোট হলে স্মার্ট টিভির সাইজও অবশ্যই বড় ছোট হতে হবে। যেমন ছোট ঘর বা শোবার ঘরে আপনার 24 থেকে 32 ইঞ্চি হলে টিভি হলে স্মার্ট টিভি হলে যথেষ্ট। মাঝারি সাইজের যে রুমগুলো আছে সেগুলোতে আপনার 32 থেকে 43 ইঞ্চি টিভি হলেই যথেষ্ট। যেগুলো আপনার ড্রয়িং রুম আছে বড়, সেগুলোর জন্য আপনাকে সিলেক্ট করতে হবে 56 ইঞ্চি থেকে 65 ইঞ্চির উপরে, কারণ সাইজ বড় হলে আপনার টিভি দেখতে সুবিধা হবে। আপনার যে এরকম দূরত্ব থেকে আপনি দেখেন না কেন, আপনার টিভিটি আপনি সঠিকভাবে দেখতে পারবেন। 2 নম্বরে যে বিষয়টি আমাদের দেখতে হবে সেটি হচ্ছে দূরত্ব। দূরত্ব যদি আপনার পারফেক্ট না হয়, পারফেক্ট দূরত্বে যদি টিভিটা না বসে, যে কোনো রকমের ঝামেলা হতে পারে। 1 নম্বরের ঝামেলা যেটি হবে সেটি আপনার চোখের সমস্যা দেখা দিতে পারে। যদি আপনি বেশি কাছ থেকে টিভি দেখেন, আপনার চোখের সমস্যা হবে। আবার যদি বেশি দূর থেকে আপনার টিভিটি দেখেন, তাও আপনি সুন্দরভাবে আপনার টিভিটি দেখতে পারবেন না, কারণ টিভি দূরে হয়ে যাওয়ার কারণে আপনি আপনার প্রপার ডিসপ্লের যে কালারটা আপনার চোখে সেটা আসবে না। সেজন্য আপনার যখন টিভি ঘরে বসাবেন তখন একটা দূরত্ব মেনটেন করতে হবে। সেটা হচ্ছে আপনার যত ইঞ্চি টিভি কিনবেন সেটাকে 7 দিয়ে ভাগ করে যে দূরত্ব আসে তত ফুট দূরত্বে আপনার টিভিটি বসাবেন। যেমন 32 ইঞ্চি টিভিতে আপনি 4 ফুট অথবা 5 ফুট দূরত্বে আপনার টিভিটি বসাতে পারেন। 3 নম্বরে যে জিনিসটি জানবো সেটি হচ্ছে রেজুলেশন। ছবির স্পষ্টতা বাড়াতে রেজুলেশন খুবই গুরুত্বপূর্ণ। আপনার টিভির ছবি যদি স্পষ্ট না হয়, তাহলে আপনি টিভি দেখে আনন্দ উপভোগ করতে পারবেন না। আপনার মনে একটা হোসমোস থেকে যাবে। আপনার টিভিটি আপনি সুন্দরভাবে দেখতে না পারার কারণে আপনার ভালো লাগবে না, শান্তি লাগবে না। বলবেন যে বাজার থেকে টিভি আনলাম, এটার রেজুলেশনও তো সুন্দর করে তো আমার ডিসপ্লেতে দেখাই যাচ্ছে না পিকচারটা। তো পিকচার কোয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনাকে সেট করতে হবে আপনি কত ইঞ্চি টিভিতে কত রেজুলেশন সেট করা টিভি নেবেন। আপনার স্মার্ট টিভিতে কত রেজুলেশন হলে আপনার জন্য ভালো হয় সেটা দেখার বিষয়। আপনার 24 থেকে 32 ইঞ্চি টিভির জন্য 720 অ্যাম্পিয়ার থেকে 1080 অ্যাম্পিয়ার টিভি যথেষ্ট। আমরা যেটাকে এইচডি বা ফুল এইচডি বলি, তার চেয়ে বেশি প্রয়োজন হয় না, কারণ বেশি রেজুলেশন যদি এই টিভিতে থাকো সেটা কোনো উপকারে আসবে না। সেটার মাধ্যমে আপনি কোনো উপকৃত হবেন না, বরঞ্চ ক্ষতি ছাড়া, কারণ বেশি টাকা চলে যাবে। 32 ইঞ্চির উপরে যে টিভিগুলো আছে, 32, 43, 55, 65, যত বড় টিভি হবে আপনার রেজুলেশনটা বাড়াইতে হবে। এইখানে আপনাকে 4K টিভি সিলেক্ট করতে হবে। 4K বলতে 2160 অ্যাম্পিয়ারের আপনার টিভিটি সেট করতে হবে। 2160 অ্যাম্পিয়ার হলে আপনার মেগাপিক্সেলের টিভি হলে আপনার সুবিধা হবে। আপনার টিভি ভিডিওটি একদম স্পষ্ট দেখতে পারবেন এবং
একদম জলজ্যান্ত মনে হবে। 4 নম্বরে আমরা যে বিষয়টি খেয়াল করব সেটি হচ্ছে আপনার হাই ডাইনামিক রেঞ্জ। টিভিতে HDR আছে কিনা। টিভিতে HDR খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই HDR হচ্ছে আপনার ছবি পরিষ্কার, আপনার টিভির যে ভিডিও আছে, আপনার যে স্মার্ট টিভিটি আছে সেটির ছবি দেখার জন্য, স্পষ্টভাবে দেখার জন্য HDR খুবই গুরুত্বপূর্ণ। কারণ মনে করেন আপনি একটা গাছের ছবি দেখতেছেন বা গাছের ভিডিও দেখতেছেন, রৌদ্র আর ছায়া এরকম অবস্থান, দেখা যাচ্ছে আপনার রোদটা ভালো করে দেখা যাচ্ছে, গাছের ছায়াটা আপনি ভালো করে দেখতে পাচ্ছেন না, অথবা দেখাই যাচ্ছে না। হ্যাঁ, যদি আপনি HDR ডিভাইস HDR ডিভাইস সম্পূর্ণ টিভি কিনেন, আপনি রোদ এবং ছায়া দুইটাই স্পষ্ট দেখতে পারবেন। যেমন আকাশের মেঘ, এক জায়গায় মেঘ জমে আছে, এক জায়গায় আপনার রোদ উঠছে। হ্যাঁ, অনেক সময় যে দুটো জিনিস একসাথে ক্লিয়ারভাবে দেখা যায় না। যদি আপনার স্মার্ট টিভিতে যদি HDR প্রযুক্তি থাকে, আপনি খুব সুন্দরভাবে রোদ এবং মেঘ দুইটাই স্পষ্টভাবে দেখতে পারবেন। সেজন্য 4 নম্বরে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার টিভিতে HDR আছে কিনা সেটা দেখে নেবেন। রিফ্রেশ রেট। 5 নম্বরে যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে, আমরা একটা টিভির রিফ্রেশ রেট কত সেটা টিভির মালিক দোকানদার কাছ থেকে জেনে নিতে হবে। যেমন একটা স্মার্ট টিভিতে সর্বনিম্ন 60 হার্জ রিফ্রেশ রেটের দরকার হয়। যদি 60 হার্জ রিফ্রেশ রেট না থাকে, তাহলে আপনার টিভিটা স্পষ্টভাবে আপনি দেখতে পারবেন না। 60 হার্জ, 120, 144, 240 এরকম রিফ্রেশ রেট দেখে আপনার টিভিটি ক্রয় করবেন। দোকানদারের কাছ থেকে জিজ্ঞেস করবেন আপনার টিভিটির রিফ্রেশ রেট কত। যেমন সাধারণ টিভিগুলোর জন্য 60 হার্জের যথেষ্ট। যেগুলো আপনার গেমিং টিভি আছে, গেমিংয়ের জন্য আপনি যদি ক্রয় করতে চান, সর্বনিম্ন 120 হার্জের আপনার গেমিং টিভিটি অবশ্যই নিতে হবে, নাহলে আপনি প্রপার ওয়েতে গেমটি খেলতে পারবেন না। 6 নম্বরে যে বিষয়টি হচ্ছে আপনার স্ক্রিন টাইপ। বাজারে অনেক রকমের স্ক্রিন টাইপের আপনার স্মার্ট টিভি পাওয়া যায়। সর্বনিম্ন ভালো কোয়ালিটির এবং সাশ্রয়ী রেট হচ্ছে LED স্ক্রিন। এটি বাজারের মধ্যে আপনি পাবেন, এটা আপনার বাজেটের মধ্যে আপনি পাবেন, আপনার কম দামের মধ্যে এই LED স্ক্রিন ভালো হবে। তার চেয়ে যদি আপনি ভালো না নিতে চান, QLED, এটা হচ্ছে আপনার উজ্জ্বল এবং রঙিন ডিসপ্লে। LEDর চেয়ে দাম একটু বেশি। যদি তার চেয়ে আপনি ভালো ডিসপ্লে নিতে চান, OLED, সবচেয়ে উন্নত মানের ডিসপ্লে আছে OLED, সেটা দামও সবার চেয়ে বেশি। তবে আপনি যদি বাজার থেকে ভালো এবং সাশ্রয়ী মূল্যে নিতে চান, আপনার LED